ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মরে নাই। যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করব সব সময়। যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে লালায়িত ছিলেন। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে এসেছিলেন, আপনারা তার নাম জানেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম কিন্তু এখনো মরে নাই। মরছে? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে রেখে দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন, ওই সময় ঈসা নবী বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে। কিসের জন্যে? এই কথাটা সবাই স্বীকার করা লাগবে। দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? মরার কথা বলতে কি ভয় লাগতেছে? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার যে মৃত্যু হলো না। আল্লাহ বলতেছে, ঈসা তোমারও মৃত্যু হবে। আল্লাহ বলতেছেন, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, না, তোমার মৃত্যু দুনিয়াতেই হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আবার কবে দুনিয়াতে নবী করে পাঠাবেন? আল্লাহ বললেন, নবী করে পাঠাবো না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঈসা নবী শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায়। আল্লাহ বলেন, ঈসা বিশ্ব নবীর উম্মত হওয়ার কথা শুনে তুমি 4 রাকাত নামাজ আদায় করার পিছনে কারণ কি? ঈসা বললেন, আল্লাহ আমাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হই নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করবেন এই খুশিতে আপনার শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। তাহলে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য একটা নবী যদি খুশি হয়, তাহলে আপনারা কি খুশি না বেজার? এই জন্য আমার সঙ্গে সকলে বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। এই পরেরটা আমি কইলাম না কেন? আমি এই জন্যই বললাম না যে সেই সময়কার লোক হাজারের উপরে হিসাবই জানতো না, এই জন্যে হাজার কষে। এখনো হাজার আছে, এখন হাজারের কোনো খাওয়া আছে এখন? তো তাহলে আপনারা হাজার বার করলেন কেন? যার ওপর হিসাব কেউ জানে না সেটা হলো কৌটি। সেটা কি? তাহলে সকলে বলেন, তার তরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ।